এই মুহূর্তে সংসদকে সচল করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনৈতিক সিস্টেম পরিবর্তনের বিকল্প নেই। দুপুরে কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে জামায়াতের প্রতিনিধি আবারও পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। দেশের স্বার্থে সবাইকে নির্বাচনমুখী হবার আহ্বান জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে ৩ দফার আলোচনার ফসল জুলাই সনদ। ১৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর এই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। অনেক বিষয়ে মতৈক্য হলেও এখনো আলোচনায় পিআর পদ্ধতি। সেমিনারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সংসদের ২ কক্ষে পিআর পদ্ধতির যৌক্তিকতা তুলে ধরেন। পিআর পদ্ধতি বাংলাদেশে প্র্যাকটিস কি হবে, এখানে কয়েকটা প্রশ্ন করা হয়। নাম্বার 1 বলা হয়েছে এই কাকে ভোট দিবেন। রসিকতা করে বলে যে ভোট দিলাম সন্দীপ চলে গেল আমাদের, এই রসিকতা আছে। আসলে একটা হলো পিআর পদ্ধতিটি ইলেকশন সিস্টেম হিসাবে নীতিগত হবে, আর পদ্ধতি আপনি অনেকগুলো বলেছেন, আমরা সেটা জানি। কোনটা নেবেন বাংলাদেশে উপযোগী কোনটা সেটাই না। গণ অধিকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দলের নেতারা এই মুহূর্তে নিম্নকক্ষে পিআর পদ্ধতি চালুর বিরোধিতা করেন। জানান, এতে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেতে পারে। এখন যদি আমরা সিস্টেম চেঞ্জ করতে চাই তাহলে এতটুকু হতে পারে যে আমরা একটা মিক্স করতে পারি। সেক্ষেত্রে নিম্নকক্ষে ফার্স্ট পাস দি পোস্ট এবং উচ্চকক্ষে পিআর, এটা হচ্ছে এখন আমাদের জন্য সবচেয়ে সহজ সমাধান। বিএনপি এটাতে রাজি হলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো সবাই অবস্থানটাকে পরিবর্তন করে আমরা একটা জায়গাতে এসেছি, দলগুলোকে নেশন ঐক্যবদ্ধ করবার জন্য, নির্বাচনের আগে যে প্রয়োজনীয় যে সংকটগুলো যাতে তৈরি না হয় সেটাকে বন্ধ করার জন্য। বিএনপি যদি আওয়ামী লীগের মতো ওই 7 মিনিট বা 15 মিনিটের ব্যবধানে একটা পাশার মার্কা আইন পাশ করে ফেলে, তো ওর চাইতে ডিজাস্টার বর্তমান সময় তার হবে না। আই হোপ এরকম হবে না, তবু একটা চেক রাখতে চাই। এই জন্য আপার হাউসে ভোটের পিআর চাই। এদিকে যারা পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিচ্ছেন তাদেরকে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নেওয়ার পরামর্শ দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা হোক, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট হোক, যেগুলো পাবলিকের জনমতের রিফ্লেকশন ঘটবে সেগুলো সমাধান হবে, আর যেগুলো অব্যাহত হবে আর ডিসকোর্স চলবে, আলোচনায় থাকবে এগুলো। কিন্তু ফার্স্ট অফ অল আমাদের দায়িত্ব একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক অর্ডার, যে পরিবেশটা আমরা ফিরিয়ে আনতে পারিনি, সেই পরিবেশ যদি ফিরিয়ে আনার পরে এভরিথিং উইল ফল ইন প্লেস। আলোচনায় প্রায় সবাই দ্রুত নির্বাচনের তাগিদ দেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।